আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনভার্স, ইনভার্স আর কন্ট্রা পজিটিভ অফ এ কন্ডিশনাল, মানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ওই শুধুমাত্র ওই পি ইমপ্লাইজ কিউ ওইটারই কনভার্স কি বা ইনভার্স কি বা কন্ট্রা পজিটিভ, এইটা কি। আমরা অনেক থিওরেমসে কন্ট্রা পজিটিভ ল এইটা কথাটা ইউজ করা দেখেছি, ঠিক আছে, কিন্তু এখানে সেটার আমরা প্রয়োগটা পড়ব। তাহলে আমরা কি পড়ছি, সেটা হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে কানেকটিভস। তাহলে দুটো স্টেটমেন্ট আছে, সেই দুটো স্টেটমেন্টকে কিভাবে তাদের মধ্যে কানেক্ট করা যায়, সেই কানেকটিভস আমরা টোটাল 5 ধরনের পড়লাম। তার মধ্যে 5 ধরনের মধ্যে 2 ধরনের মানে সরি 4 ধরনের হচ্ছে বাইনারি, মানে দুটো করে স্টেটমেন্ট লাগছে। সেটা হচ্ছে কে কে 4 ধরনের, সেটা হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন এবং বাইকন্ডিশনাল বা কন্ডিশনাল অথবা বাইকন্ডিশনাল, মানে এইগুলোতে সব পি আর কিউ দুটো করে লাগছিল। কিন্তু যখন আমার শুধুমাত্র ইউনারি মানে নেগেশনটাই হচ্ছে একমাত্র ইউনারি, ইউনারি মানে শুধুমাত্র একটা লাগবে, ঠিক আছে, মানে একটা স্টেটমেন্ট পি, একটা স্টেটমেন্ট ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না। তো এবার প্রশ্ন হচ্ছে এখানে এটাই, এবার ওই কানেকটিভসের গল্পটা, লজিক্যাল কানেকটিভস ওই গল্পটা কিন্তু ওখানে শেষ হয়ে গেছে। মানে ওখানে 5টা কানেকটিভস, 5টা কানেকটিভস কী কী সেটাকে আমরা দিয়ে বলে দিলাম। অ্যাকচুয়ালি বাইনারি কানেকটিভস যদি তোকে বলে বাইনারি কানেকটিভস কতগুলো, বাইনারি কানেকটিভস কিন্তু আছে 4টে। সেটা কে কে, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন আর বাইকন্ডিশনাল, আর কেউ নয় কিন্তু। কিন্তু যদি ইউনারিটাকেও ধরা হয় তার মধ্যে, তাহলে আমার নেগেশনটাকেও অ্যাজ এ কানেকটিভ হিসাবে আমি ধরতে পারি, ঠিক আছে। কানেকটিভস মানে যেটা একটা সেন্টেন্সের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো, একটা স্টেটমেন্টে কানেক্ট করতে পারবো, সেটা কি কানেকটিভস বলা হয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ইউনারি কানেকটিভস যদি তোকে বাইনারি কানেকটিভস বলে তাহলে 4টে, ইউনারি কানেকটিভস বলে কেবলমাত্র একটা, তাহলে টোটাল কানেকটিভসের সংখ্যা কতগুলো হলো 5টা। আচ্ছা, এবার আমি আসছি যেটা, এটা একটা আলাদা সেগমেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কনভার্স, ইনভার্স এবং কন্ট্রা পজিটিভ অফ এ কন্ডিশনাল। একটা কন্ডিশনাল স্টেটমেন্টের কনভার্স কাকে বলে, ইনভার্স কাকে বলে, কন্ট্রা পজিটিভ কাকে বলে, সেটা দেখব। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, সেটা হচ্ছে, এবার প্রথমে আসছি কনভার্স কাকে বলে। কনভার্স কাকে বলে, বলছে কনভার্স অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টটা দেওয়া আছে পি ইমপ্লাইজ কিউ, তার কনভার্স মানে কিউ ইমপ্লাইজ পি। পরিষ্কার কথা, কিউ ইমপ্লাইজ পি এটা অলরেডি কিন্তু আমরা ট্রুথ টেবিল পড়েছি। কিউ ইমপ্লাইজ পি এর ট্রুথ টেবিলটা ওখানেই ঢুকিয়ে দিয়েছি। কেন ওখানে ঢুকিয়েছিলাম, কারণ হচ্ছে একটু আগে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, একটু আগে আমরা যখন করলাম সেখানে কিন্তু ট্রুথ টেবিলে এখানে আমরা কিন্তু ঢুকিয়ে দিয়েছিলাম যে কিউ ইমপ্লাইজ পি, এইটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছিলাম। পি ইমপ্লাইজ কিউ করার পর কিউ ইমপ্লাইজ পিটা ঢুকিয়ে দিয়েছিলাম। কেন, কারণ এইখানে অবজার্ভ দ্যাট এই কথাটা লেখার জন্য, যে অবজার্ভ দ্যাট পি ইমপ্লাইজ কিউ নট ইকুয়াল টু কিউ ইমপ্লাইজ পি, এইটা বোঝানোর জন্য এখানে ঢুকিয়েছিলাম। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে এইটা কি বলা হয়, এখন এটার নাম পড়লাম, সেটা হচ্ছে এটা কি বলা হয় কি, সেটা হচ্ছে একটা কনভার্স। এটাকে আমি এমনি লিখবো কীভাবে, সেটা নিচেতে লেখাটা দেখিয়েছে, লিখবো কীভাবে, ইফ কিউ দেন পি, লিখবো কীভাবে, সেটা হচ্ছে ইফ কিউ দেন পি ইজ দ্য কন্ডিশনাল কনভার্স অফ কার কনভার্স, সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউটাকে কথায় কীভাবে লেখে, সেন্টেন্স দিয়ে কীভাবে লেখে, ইফ পি দেন কিউ এইভাবে লেখা। ইফ পি দেন কিউ এই কথাটার কনভার্সটা কি, সেটা হচ্ছে ইফ কিউ দেন পি, ঠিক আছে, এটা হচ্ছে তার কনভার্স হলো। আচ্ছা, এরপর আমি আসছি কিসে, সেটা হচ্ছে ইনভার্স। তাহলে ইনভার্সে আসছি, ইনভার্স দেখ লক্ষ্য কর, ইনভার্সটা কি, ইনভার্স হচ্ছে যে ইনভার্স, ইনভার্স কাকে বলে, সেটা হচ্ছে ইনভার্স অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ইনভার্স স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টটা কি আগে দেখি, কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। তাহলে তার ইনভার্সটা কি, ইনভার্সটা হচ্ছে শুধুমাত্র তার, আমরা কি করি, ধর আমি সাপোজ যদি বলি ইনভার্স নেওয়া মানে কি, মানে বোথ সাইডে টু দি পাওয়ারে -1 নেওয়া, তাই তো, এরকমই আমরা ম্যাথামেটিক্যালি বলি। ধর এক্স ইকুয়াল টু ওয়াই যদি বলি, তাহলে তার ইনভার্স নেওয়া মানে কি, এক্স ইনভার্স মানে এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার -1, ইনভার্স নেওয়া মানে। এখানে কিন্তু তাই, ইনভার্স মানে হচ্ছে নেগেশন, বোথ সাইডে নেগেশন হয়ে যাবে। পি ইমপ্লাইজ কিউ ছিল, তাকে বোথ সাইডে নেগেশন হয়ে যাবে। তাহলে কি দিলাম, নেগেশন পি যদি ইমপ্লাই করে নেগেশন কিউকে, এটাকে বলা হয় কি, সেটা হচ্ছে ইনভার্স স্টেটমেন্ট। কোন স্টেটমেন্টের ইনভার্স স্টেটমেন্ট, সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এইটার ইনভার্স স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এটাকে আমরা কথায় কীভাবে লিখি, সেটা হচ্ছে ইফ নেগেশন পি দেন নেগেশন কিউ
এটা হচ্ছে ইনভার্স। কার ইনভার্স? সেটা হচ্ছে ইফ পি দেন কিউ, এটার ইনভার্স। ঠিক আছে, বোঝা গেল কথাটা? আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, তাহলে আমার ইনভার্স বোঝা গেল এবং কনভার্স বোঝা গেল। এরপর যেটা আসছি সবথেকে একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কন্ট্রা পজিটিভ। তাহলে এবার কন্ট্রা পজিটিভ, কন্ট্রা পজিটিভ কাকে বলে? বলছে দ্য কন্ট্রা পজিটিভ অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের কন্ট্রা পজিটিভটা কি? সেটা হচ্ছে ইফ পি, সরি, পি ইমপ্লাইজ কিউ, এই স্টেটমেন্টটার কন্ট্রা পজিটিভটা কি? সেটা হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাই করছে নেগেশন পিকে। মানে জাস্ট তার, তাকে ঘুরিয়ে দেবো, মানে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউকে ঘুরিয়ে দিলে কী হয়, কিউ ইমপ্লাইজ পি, কিন্তু দুটোর গায়ে নেগেশন চাপিয়ে দেবো। ঠিক আছে, মানে নেগেশন কিউ যদি ইমপ্লাই করে নেগেশন পিকে। ঠিক আছে, মানে কি, এটা কিন্তু আমরা নাম্বার থিওরি বা বিভিন্ন প্রবলেমসের ক্ষেত্রে কিন্তু অনেকবার এই কন্ট্রা পজিটিভ লটাকে আমরা ইউজ করেছি এর আগে। ঠিক আছে, কি, সেটা হচ্ছে নেগেশন কিউ, মানে পি ইমপ্লাই যদি কিউ করে তাহলে ওটাকে তার কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট কীরকম হবে, সেটা হচ্ছে নেগেশন কিউ যদি ইমপ্লাই করে নেগেশন পিকে। ঠিক আছে, আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইফ, দেখ লক্ষ্য কর, এর পরেরটা যেটা আসছি সেটা হচ্ছে, এটা কথায় লিখলে কীরকম হবে, সেটা হচ্ছে ইফ নেগেশন কিউ দেন নেগেশন পি। এইটা, এইটাকে বলা হবে কন্ট্রা পজিটিভ। কার কন্ট্রা পজিটিভ? সেটা হচ্ছে ইফ পি দেন কিউ, এর কন্ট্রা পজিটিভ। ইফ পি দেন কিউ, এটার হচ্ছে কন্ট্রা পজিটিভ ল। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এদের এই যে তিনটেরই একসাথে ট্রুথ টেবিলটা দিয়েছি। যদি কেউ এটাকে ট্রুথ টেবিল ইন্ডিভিজুয়ালি করতে চায় তাহলে সেটা কেমন করবে সেটাও বলে দিচ্ছি। দেখ, বলছে ট্রুথ টেবিল অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট কার, সেটা হচ্ছে কনভার্স, ইনভার্স, কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টের আমার ট্রুথ টেবিল সামনে নামিয়েছি ট্রুথ টেবিলটা। আচ্ছা, একটু দেখবি, যদি তোকে শুধুমাত্র আমার কনভার্স বলে, কার কনভার্স বলছে, পি ইমপ্লাইজ কিউ, এটার, তাহলে কি করতে হবে, ওই কন্ডিশনালের ছকটা দিতে হবে। বাঁ দিকের পি এবং কিউ এই দুটো তো লাগবেই, নাহলে পি আর কিউ না দিলে আমরা ট্রুথ টেবিল তৈরি করবো কী করে? তাহলে পি আর কিউ সব ক্ষেত্রেই থাকবে। যদি বলে কনভার্সের ট্রুথ টেবিল তৈরি করো, তাহলে তোকে কন্ডিশনালটা লিখতে হবে, না যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনালটা পি ইমপ্লাইজ কিউ এর কনভার্স করছিস তো, তাহলে কিউ ইমপ্লাইজ পি ওইটা লিখতে হবে শুধুমাত্র, ডান দিকে দুটো মুছে যাবে। আবার যদি তুই শুধুমাত্র ইনভার্সে লিখিস তাহলে কনভার্সের কালামটা আর কন্ট্রা পজিটিভ কালামটা মুছে যাবে। যদি শুধুমাত্র কন্ট্রা পজিটিভের বলে তাহলে কনভার্স আর ইনভার্সের কালাম দুটো মুছে যাবে। কন্ডিশনালটা কিন্তু থাকবে, কারণ ওই কন্ডিশনালটা পি ইমপ্লাইজ কিউয়েরই, কিউ এই স্টেটমেন্টটারই তুই কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট বার করার চেষ্টা করছিস, বা ইনভার্স স্টেটমেন্ট বার করার চেষ্টা করছিস, বা কনভার্স স্টেটমেন্ট বার করার চেষ্টা করছিস। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কীরকম, তার ট্রুথ টেবিল বার করতে চাইছি ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল যেটা আসছি, প্রথম পি দিতে হবে আমার, কিউ তো লাগবে, পি আর কিউ, পি এর ট্রুথ, ট্রুথ কত, সেটা হচ্ছে টি, কিউটাও ট্রু। কন্ডিশনাল বলছে কি, পি ট্রু কিউ ট্রু যদি হয়, কন্ডিশনাল এর আগে, কন্ডিশনাল মানে কি সে আছে, সেটা হচ্ছে যে আমরা এর আগে ইমপ্লিকেশনটা পড়েছি, ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলে যেটা হয় সেইটাই বসিয়ে দেবো। দেখ কত, টি এফ টি টি, এইটাই বসিয়ে দেবো কিন্তু। এই দিকে টি এফ, এই উপরের দিকে দেখতে পাবি, দেখ আমি এখানে প্রজেক্ট করেছি টি এফ টি টি, এইটা হচ্ছে আমার কিন্তু পি ইমপ্লাইজ কিউ এর আমার ইয়েটা, মানে টেবিলটা। এবার আমরা যদি সেইটাই এখানে বসিয়ে দিই তাহলে এটাই এখানে বসে যাবে, এটার ক্ষেত্রে এটাই বসে যাবে। কত বসেছে, সেটা হচ্ছে টি এফ টি টি বসে গেছে। আচ্ছা, কনভার্স মানে কি, তার ঠিক উল্টোটা, মানে কিউ ইমপ্লাইজ পি, এখানে দুটোই ট্রু, দুটোই ট্রু যদি হয় তাহলে এটা কী হবে, ট্রু হবে। আচ্ছা, তারপরে আসছি, পিটা ট্রু কিউটা ফলস, তার জন্য কনভার্স কী হবে, কনভার্স স্টেটমেন্টটার ট্রুথ টেবিল হচ্ছে কত, ট্রু হবে। আবার পিটা ফলস কিউটা ট্রু, তার ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কত হবে, এটা হচ্ছে ফলস হবে। ঠিক আছে, আবার মানে এখানে কেন ফলস হচ্ছে তার কারণটা কি, সেটা হচ্ছে যে আমরা দেখবি ইয়ের ক্ষেত্রে, কন্ডিশনালের ক্ষেত্রে একটা রুল পড়েছি, কন্ডিশনালের ক্ষেত্রে আমরা একটা রুল পড়েছি। কন্ডিশনালের ক্ষেত্রে রুলসটা কি, কন্ডিশনালের ক্ষেত্রে রুলসটা আমি প্রথমে একবার প্রজেক্ট করছি, একবার দেখবি, ওইটার ওপর ডিপেন্ড করে বসে আছে কিন্তু। সেটা হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ ইজ ফলস, এটা ফলস হবে অনলি হোয়েন, কখন, যদি পিটা ট্রু হয় আর কিউটা ফলস হয়। আবার বলছি, পি ইমপ্লাইজ কিউটা ফলস হবে অনলি হোয়েন,
কখন? যদি পিটা ট্রু কিউটা ফলস এটা হয়, পিটা ট্রু কিউটা ফলস, পিটা ট্রু আর কিউটা ফলস হলে কেবলমাত্র এটা ফলস হবে। তাহলে এবার আমি যদি এদের এই ট্রুথ টেবিলটায় আসি, তাহলে দেখ কিউ ইমপ্লাইজ পি, কিউ ইমপ্লাইজ পি মানে হচ্ছে কনভার্স। কার কার কনভার্স? পি ইমপ্লাইজ কিউ এর কনভার্স। তাহলে এটা যদি আমাকে ফলস হতে হয় তাহলে কিউটাকে ট্রু হতে হবে, পিটাকে ফলস হতে হবে। তাহলে সেই কিউটা ট্রু আর পিটা ফলস এটা কোথায় আছে? কেবলমাত্র কোনটায় রয়েছে? সেটা হচ্ছে থার্ড জায়গাটায় রয়েছে। সেটা হচ্ছে কিউটা ট্রু আর পিটা ফলস হলে ফলস হবে, বাদ বাকি সব জায়গায় সেটা কী হবে? ট্রু হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার বলছে ইনভার্স। ইনভার্স মানে কি? দেখ নেগেশন পি, ঠিক আছে, নেগেশন পি ইমপ্লাই করছে নেগেশন কিউকে, এটা মানে। আচ্ছা, এটা প্রথমটা ট্রু কেন আসছে? আচ্ছা, নেগেশন পি মানে পি এর নেগেশন কত? পি এর নেগেশন হচ্ছে, যদি প্রথমটার ক্ষেত্রে ভাবি, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি ভাবিস তাহলে পি এর নেগেশন কী হয়ে যাবে? ফলস। পি এর নেগেশন হচ্ছে, পি এর যদি ট্রু দিই, ট্রু এর নেগেশন কত? সেটা হচ্ছে ফলস, আর কিউটা হচ্ছে ফলস। তাহলে পিটা ফলস নেবে, কিউটা ফলস নেবে, তখন এটা কী নেবে? ট্রু নেবে। তাহলে সেই জন্যই এইখানটা আমরা কী লিখেছি? ট্রু লিখেছি ওপরটাতে। আবার পিটার যদি সাপোজ আমি তার পরেরটার ক্ষেত্রে নিই, সেটা পিটা যদি ট্রু কিউটা যদি ফলস নিই, তাহলে পিটার নেগেশন মানে ট্রু, আর কিউটার নেগেশন মানে ফলস নিয়েছিলাম, তার নেগেশন কত? ট্রু, তাই তো? তাহলে একটা প্রথমটা ফলস, তারপর একটা ট্রু। ফলস ট্রু যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হয়? তার ক্ষেত্রে ইমপ্লাইজে ট্রু হয়, তাহলে সেই জন্য এখানে ট্রু লিখেছি। ঠিক আছে, আবার এর পরেরটা আসছি। তাহলে কি হচ্ছে? প্রথমে আমরা নিলাম এই দুটোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ফলস ট্রু এটা। এবার আমি ট্রু ফলসের ক্ষেত্রে আসছি। পিটা ট্রু আর কিউটা ফলস, তাহলে পি এর নেগেশন কত? ট্রু এর নেগেশন ফলস, তারপরে ফলসের নেগেশন ট্রু হলে কত হয়? ট্রু, সেই জন্য এখানে ট্রু বসিয়েছি। আবার এর পরেরটা যদি আমি ফলস নিই, পিটা ফলস মানে তার নেগেশন কত? সেটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আর কিউটা ফলস, কিউটা ট্রু, ট্রু এর উল্টো কত? ফলস। ট্রু ফলস যদি হয় তাহলে সেক্ষেত্রে কন্ডিশনালের ক্ষেত্রে কী হবে? ফলস হবে, তাহলে সেই জন্য এখানে ফলস লিখেছি। ঠিক আছে, আবার পিটা হচ্ছে আমার এর পরের স্টেটমেন্টটা, পিটাও ফলস কিউটাও ফলস, তাহলে পিটাও ফলসের উল্টো কি? ট্রু। কিউ এর ফলসের উল্টো কি? সেটা হচ্ছে ট্রু। তাহলে দুটো ট্রু মিলে কি হয়? ট্রু। তাহলে সেই জন্য এখানে ফলস নিলে কী হবে? সেটা হচ্ছে ট্রু নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার তুই কন্ট্রাপজিটিভ আয়। কন্ট্রাপজিটিভ কিন্তু সেম কোয়ান্টিটি। কন্ট্রাপজিটিভেও আমরা কিন্তু নেব কি? সেটা হচ্ছে সেম শব্দ নেব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ লটার ক্ষেত্রে কী হবে? সেটা হচ্ছে যে যদি আমার এটাকে প্রথমটার ক্ষেত্রে, প্রথম ভাবছি, বাকি কালামগুলোর কথা বাদ দে, প্রথমটা বলছে যদি প্রথমে ট্রু নেওয়া হয়, প্রথমে আমরা পিটা ট্রু আর কিউটাও ট্রু নেওয়া হয়, তাহলে নেগেশন কিউ মানে কি? নেগেশন কিউ মানে হচ্ছে আমার চলে এলো কত? নেগেশন কিউ মানে কত? নেগেশন কিউ মানে হচ্ছে ট্রু নিয়েছিলাম, তাহলে তার উল্টো কত? ফলস। ঠিক আছে, আচ্ছা, আর নেগেশন পি মানে কত? সেটা হচ্ছে নেগেশন পি মানে কত? সেটা হচ্ছে ফলস হয়ে যাবে। দুটি ট্রু নিয়েছি মানে দুটি ফলস হয়ে যাবে। তাহলে দুটো ফলস হলে সেক্ষেত্রে আমার কী নেওয়া হয়? সেটা হচ্ছে ট্রু হয়। এটা কন্ডিশনাল স্টেটমেন্টের এটাই শর্ত, দুটো ফলস হলে আমার একটা ট্রু নেওয়া হয়। সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও তাই, পরপর বসা থাকবে, তাহলে সেম কেস আসবে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে একটা রিমাইন্ডার একটা তোকে রাখতে হবে। সেটা হচ্ছে রিমেম্বার দ্যাট, লক্ষ্য কর, সেটা হচ্ছে দ্য কন্ট্রা পজিটিভ বাট নাইদার কনভার্স নর ইনভার্স অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু ইট। এটা আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্স যখন পড়বো তখন ব্যাপারটা বুঝবো। এখন শুধুমাত্র রিমেম্বার দ্যাট বলে মনে রাখ, লজিক্যাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে এখানে আরেকবার আসবো। আচ্ছা, এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পলটা কি বলছে? বলছে যে এই কন্ট্রাপজিটিভ বা কনভার্স বা ইনভার্স এর
আহ, ইয়েটা কি আমার এর আমাদের স্টেটমেন্ট মানে এর এক্সাম্পলগুলো কীরকম হতে পারে। এক্সাম্পল দেখ, বলছে যে দ্য হোম টিম উইন্স। ঠিক আছে, টেস্ট ম্যাচের ক্ষেত্রে আমরা যদি বলি একটা হোম টিম মানে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, তো টেস্ট ম্যাচ হচ্ছে, তো সেখানে বলছে হোম টিম উইন্স হোয়েন এভার ইট ইজ রেনিং। ঠিক আছে, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে হোম টিম জিতবে। এটা হচ্ছে আমার একটা একটা মানে একটা ধরে নিচ্ছি একটা প্রপোজিশন, বৃষ্টি হলে, যদি বৃষ্টি হয় তাহলে হোম টিম জিতবে। এইটার আমি কন্ট্রাপজিটিভ, কনভার্স এবং ইনভার্স এটা বলবো। ঠিক আছে, আচ্ছা কীরকমভাবে বলছি একটু লক্ষ্য কর। বলছে বিকজ, কি বলছে দেখবি, সেটা হচ্ছে বিকজ কিউ হোয়েন এভার পি, মানে যদি রেন হয় তবে হোম টিম জিতবে, মানে কিউটা হচ্ছে রেন হওয়ার ঘটনাটা, মানে বৃষ্টি হওয়ার ঘটনাটাকে কিউ যদি বলি। ঠিক আছে, তাহলে বৃষ্টি হওয়ার ঘটনাটাকে কিউ বলছি, হোয়েন এভার পি, তখন কিন্তু আমার যদি বৃষ্টি হয় তাহলে হোম টিম জিতবে। বলছে ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু এক্সপ্রেস কন্ডিশনাল স্টেটমেন্ট পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ আকারে প্রথম লিখবো, মানে যে কোনো স্টেটমেন্টকে প্রথম কন্ডিশনাল আকারে লিখে নেব। একটা কন্ডিশনাল স্টেটমেন্ট তারই তো কেবলমাত্র আমার কি হয়, তারই তো কেবলমাত্র আমার কনভার্স, ইনভার্স বা কন্ট্রাপজিটিভ বার করা যায়। তাহলে আগে স্টেটমেন্টটাকে কন্ডিশনাল আকারে লিখে নিই। তাহলে কন্ডিশনাল আকারে লিখলে কী হবে, ইফ ইট ইজ রেনিং মানে যদি বৃষ্টি পড়ে, দেন হোম টিম উইন্স। ঠিক আছে, দেন হোম টিম উইন্স, তাহলে হোম টিম জিতবে। ঠিক আছে, আচ্ছা এবার এর আমার কি করব, কন্ট্রা পজিটিভ, প্রথমে আসছি কন্ট্রা পজিটিভ। তাহলে কন্ট্রা পজিটিভ হতে গেলে আমি প্রথমে ওপরের দিকে তাকা, কন্ট্রা পজিটিভ মানে কি, কন্ট্রা পজিটিভ মানে, কন্ট্রা পজিটিভ মানে কি, কন্ট্রা পজিটিভ মানে নেগেশন কিউ ইমপ্লাই করবে নেগেশন পিকে। তাহলে পিটা কি আর কিউটা কি, এখানে উল্টে যাবে, শুধুমাত্র নেগেশন কিউ ইমপ্লাই করবে নেগেশন পিকে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে তুই লক্ষ্য কর, আমার এখানে পি, পি কোনটা, পি মানে হচ্ছে যে ইট ইজ রেনিং, আর কিউ কোনটা, হোম টিম উইন্স। তাহলে আমার কি করব, সেটা হচ্ছে হোম টিম উইন্সের আগে নট লাগাবো, নেগেশন লাগাবো, এটা তো কিউ, তাহলে নেগেশন কিউ হবে। তাহলে নেগেশন কিউ করলে কী হবে, সেটা হচ্ছে লিখেছি দেখ, এর কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টটা কত, সেটা হচ্ছে ইফ হোম টিম ডাজন্ট উইন, উইন করছিল দেবেন তার না সূচক লাগালে কী হবে, হোম টিম ডাজন্ট উইন, দেন ইট ইজ নট রেনিং। তার মানে কী হবে, সেটা পিএতে আমার নেগেশন লাগাতে হবে, তাহলে ইট ইজ নট রেনিং মানে সেটা বৃষ্টি পড়ছিল না, বক্তব্য হচ্ছে এটা। আচ্ছা এবার চলে আসছি আমি কনভার্স কাকে বলে। কনভার্সের স্টেটমেন্টটা কি, কনভার্স মানে কি, কনভার্স মানে হচ্ছে যদি পি ইমপ্লাইজ কিউ হয় তাহলে তার কনভার্স কী হবে, কিউ ইমপ্লাইজ পি, তাই তো। যদি পি ইমপ্লাইজ কিউ হয় তাহলে তার কনভার্স কী হবে, একবার ওপরের দিকে আছে যে সেটা হচ্ছে যদি পি ইমপ্লাইজ কিউ হয় তার কনভার্স হবে কি, কিউ ইমপ্লাইজ পি, তাই তো। তাহলে আমার এবার আমি স্টেটমেন্টে আসছি এখানে, সেটা হচ্ছে পিটা হচ্ছিল কি, পিটা স্টেটমেন্টটা কি, পি স্টেটমেন্টটা হচ্ছে ইট ইজ রেনিং, পিটা হচ্ছে আমার ইট ইজ রেনিং, তাই তো। তাহলে ইট ইজ রেনিং এটা হচ্ছে আমার পি স্টেটমেন্ট, আর হোম টিম উইন্স এটা হচ্ছে কিউ স্টেটমেন্ট। তাহলে আমার এর কনভার্সটা কী হবে, কিউ ইমপ্লাইজ পি হয়ে যাবে। তার মানে কি, ইফ হোম টিম উইন্স, ঠিক আছে, দেন ইট ইজ রেনিং, মানে হোম টিম যদি জেতে তাহলে কি হবে, সেটা হচ্ছে, বোঝা গেল কথাটা, মানে ইট ইজ রেনিং, দেন ইট ইজ রেনিং। আর ইনভার্স কাকে বলে, ইনভার্স হচ্ছে, ইনভার্স কাকে বলে, ইনভার্স হচ্ছে নেগেশন পি ইমপ্লাইজ কিউ, তার ইনভার্স হচ্ছে নেগেশন পি ইমপ্লাই করবে নেগেশন কিউকে। তাহলে পি এতে না সূচক যেটা ইমপ্লাই করবে কিউ এতে না সূচক, মানে কি, ইট ইজ নট রেনিং, ইফ ইট ইজ নট রেনিং দেন দ্য হোম টিম ডাজন্ট উইন। পিএতেও না সূচক, কিউএতেও না সূচক। পিএতে না সূচক মানে কি, ইট ইজ নট রেনিং, ইট ইজ রেনিং এটা ছিল পি, তার না সূচক মানে কি, ইট ইজ নট রেনিং। আর কিউটা ছিল কি, সেটা হচ্ছে হোম টিম উইন্স। তাহলে আমি এখানে কি লিখছি, সেটা হচ্ছে ইট ইজ নট রেনিং দেন হোম টিম ডাজন্ট উইন। ঠিক আছে, দেন হোম টিম ডাজন্ট উইন। ঠিক আছে, আর এখানে আরেকটি কথা, এটা মনে রাখতে পারলে মনে রাখবি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাস্টলি একটা কথা, সেটা হচ্ছে অনলি কন্ট্রা পজিটিভ
ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অরিজিনাল স্টেটমেন্ট। অরিজিনাল স্টেটমেন্টের সঙ্গে এটা ইকুইভ্যালেন্সি হয়। যেমন আমি এটা বলার জন্য জাস্ট একবার উপরের দিকে তাকাচ্ছি, সেটা হচ্ছে অরিজিনাল স্টেটমেন্টটা ছিল কি, অরিজিনাল স্টেটমেন্টটা দেখ লক্ষ্য কর, অরিজিনাল স্টেটমেন্টটা ছিল কি, সেটা হচ্ছে যে আমরা যদি বলতে চাই অরিজিনাল স্টেটমেন্টটা ছিল আমার ইট ইজ রেনিং দেন হোম টিম উইন্স, এটা হচ্ছে অরিজিনাল স্টেটমেন্ট ছিল। আর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে ইফ হোম টিম ডাজেন্ট উইন, মানে হোম টিম যদি না জেতে দেন ইট ইজ নট রেনিং। কারণটা কি, হোম টিম জেতার জন্য তার নেসেসারি কন্ডিশনটা কী ছিল, সেটা হচ্ছে রেন হতে হবে। তাহলে যদি হোম টিম না জেতে তার মানে কী বলতে পারি, যে নেসেসারি কন্ডিশনটা ব্রেক করেছে, তার মানে নিশ্চয়ই রেন হয়নি, মানে বৃষ্টি হয়নি, সেই বক্তব্যটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার টোটাল বক্তব্যটা, এবং এর নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটার পরের দিন পাবি, এর পরের দিন এটা হবে। তাহলে এক্সাম্পল এটা এখনও কিন্তু শেষ হয়নি, তার মানে দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র কন্ট্রা পজিটিভ লয়ের এই অরিজিনাল স্টেটমেন্ট এতটা বললাম আমি, এতটা পর্যন্ত তোর বাড়িতে কাজ রইল।